রেজিন আর্টের ক্ষেত্রে যে কোনো ফ্লাওয়ারকে আমি কিভাবে ড্রাই করি সেটারই ভিডিও আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। এই যে পাউডারটা তোমরা এখন দেখতে পাচ্ছ, এটার নাম হচ্ছে সিলিকা জেল। তো এই সিলিকা জেল পাউডারটা আমি এর আগে অনেকবার ইউজ করেছি, তো যার কারণে এই পাউডারটা ব্লু থেকে পুরোটাই হোয়াইট হয়ে গেছে। এটাকে আজকে আমি চার্জ করব, এটার প্রসেস তোমাদের সাথে শেয়ার করব। তো চার্জ করার জন্য তেমন কিছুই না, কড়া বসিয়ে নিতে হবে গ্যাসে, দেন গ্যাসের ফ্লেমটা হাই রেখে ততক্ষণ অবধি সিলিকা জেলটাকে নাড়তে হবে যতক্ষণ না এটা পুরো ব্লু হয়ে যায়। আমার যেহেতু সিলিকা জেলটা 1 কিলোর উপরে ছিল, তো তার জন্য আমার হার্ডলি 15 থেকে 20 মিনিট টাইম লেগেছে এটাকে রেডি করতে। তো যখনই এটা রেডি হয়ে যায়, যেহেতু অনেকটা গরম ছিল, আমি এটাকে সুন্দর একটা কাপড়ের উপরে, সুতির কাপড়ের উপরে আমি মেলে রেখেছিলাম। এখানে দেখতেই পাচ্ছ, যে কোনো নর্মাল তোমরা কটনের কাপড়ের উপরে এরকম মেলে রাখতে পারো। যখন হালকা ঠান্ডা হয়ে গেল, তারপরে আমি এটাকে আমার প্লাস্টিকের এয়ার টাইট কন্টেনারে আমি এটাকে রেখে দিয়েছি। অতি অবশ্যই মাথায় এটা রাখতে হবে যেন কন্টেনারটা এয়ার টাইট হয়, তাহলে রেজাল্টটা তোমরা খুব তাড়াতাড়ি পাবে। দেন আমি সুন্দর করে আমার যতগুলো ফ্লাওয়ারকে আমি ড্রাই করব একের পর এক সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছি। আর এবারে যে এই ক্লিপটা আমি দেখাচ্ছি, এটা হচ্ছে মাত্র 3 দিন পর, মানে মাত্র 3 দিন পরে তোমরা এর লুকটা দেখতে পাচ্ছ। কালারটা কিন্তু একদমই ফেড হয়নি, ফ্লাওয়ারের কালারটা দেখো, বাট এর শুধু ময়েশ্চারটা চলে গেছে। ফ্লাওয়ারটা একদম এখন রেডি পুরো রেজিনে যাওয়ার জন্য। তোমাদের এই টিপটা কিরকম লাগলো অতি অবশ্যই কমেন্টে জানিও। আর এরকমই সুন্দর সুন্দর টিপস পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে ফলো করো। আজকের মতো এটুকুনি, টাটা, রাধে রাধে।